কোরবানির আগে জমে উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের মশলার বাজার। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, কেমন দেখছেন মশলার বাজার? দরদাম কেমন আর বেচা কেনা কেমন চলছে? জি, জেসিকা, আপনি যেমনটা বলছেন, আসলে যে সামনে পবিত্র কোরবান, সেই কোরবানকে কেন্দ্র করে খাতুনগঞ্জে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেসব পণ্য আসলে বেচা বিক্রি বেড়েছে। তবে এরই মাঝে আসলে এগুলোর দাম বাড়ছে দিকে, কারণ খাতুনগঞ্জে যেসব মশলা আসলে কোরবানের 1 মাস আগে যে দাম ছিল, সেটি কোরবান আস্তে আস্তে আরো দাম বাড়ছে। আমরা যেটি দেখেছি, খাতুনগঞ্জে প্রতি কেজি যতটুকু মশলা রয়েছে সবগুলো মশলার প্রতি কেজি আসলে মান ভেদে প্রায় 1100 থেকে 1200 টাকা পর্যন্ত বেড়েছে। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা থেকে শুরু করে যতগুলো মশলা জাতীয় পণ্য রয়েছে সবগুলো মশলা জাতীয় পণ্যের দাম বাড়তির দিকে। আমরা একটি বিষয় জেনেছি, গতকালকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে খাতুনগঞ্জে মশলা জাতীয় বাজারে অভিযান চালানো হয়েছিল। অভিযানে যেটি তারা দেখেছেন, এখানে আসলে এলাচ প্রতি কেজি 1500 টাকা পর্যন্ত ক্রয় থাকলেও সেগুলো বিক্রি হচ্ছে মানভেদে প্রায় 5000 টাকা পর্যন্ত। বড় ধরনের এখানে কারচুপি চলছে, কারণ এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, কিছু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন স্লিপের মাধ্যমে এসব মশলা জাতীয় পণ্যের দাম বাড়াচ্ছে। এই কারণে খাতুনগঞ্জে পাইকারি বাজারে যেগুলোর দাম বাড়তি থাকার কারণে খুচরা বাজারে গিয়ে এগুলো কয়েক গুণ বেড়ে যায়। কারণ এখানে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকটের মাধ্যমে এসব মশলা জাতীয় পণ্যের দাম বাড়াচ্ছে। কারণ সামনে যেহেতু পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে এগুলো এই জিনিসপত্র ইয়াগুলোর মশলা জাতীয় পণ্যগুলোর দাম বিভিন্ন ভাবে বাড়ানোর চেষ্টা করছে। আরেকটি বিষয় হচ্ছে যে ব্যবসায়ীরা বলছেন, আমদানি নির্ভর এসব পণ্য ডলার সংকট বা ব্যাংক এলসি করতে পারছে না, এসব অজুহাত দেখিয়ে মূলত এগুলোর দাম বাড়াচ্ছে। কিন্তু যারা সাধারণ ভোক্তারা রয়েছেন তারা বলছেন যে আসলে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখে বিভিন্ন অজুহাত দেখিয়ে এসবের দাম বাড়াচ্ছে। কারণ এখানে জিরা আহ সহ জিরা, এলাচ, দারচিনি, রং এসব মশলা জাতীয় পণ্যের পর্যাপ্ত থাকার পরেও দাম বাড়া নিয়ে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। কারণ এখানে এরা বিভিন্ন কারচুপির মাধ্যমে প্রতি কেজি মশলা আসলে মানভেদে 600 থেকে 700 টাকা পর্যন্ত বেশি রাখছে বলে এখানকার যারা ক্রেতারা রয়েছে তাদের অভিযোগ। আরেকটি বিষয় হচ্ছে যে এসবের বিষয়ে সামনে যদি পবিত্র কোরবানকে কেন্দ্র করে এসবের যে মশলা জাতীয় পণ্য, এগুলো যেন আরো কঠোর মনিটরিং দরকার বলে মনে করছেন ভোক্তারা। কারণ কঠোর মনিটরিং করা না হলে কোরবান আস্তে আস্তে এগুলোর দাম আরো বাড়বে। এই ছিল মশলা জাতীয় পণ্য নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, নাজিম জানাচ্ছিলেন মশলার বাজার দরের সবশেষ খবরাখবর।